মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে এবার মুখ ফিরিয়ে নিচ্ছে তারই বন্ধু নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের বিভিন্ন বিকল্প প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে ইসরায়েল সরাসরি অংশ নেবে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে পরিকল্পনা এগোলেও স্থলযুদ্ধে ইসরায়েলের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সীমিত পরিসরের স্থল অভিযানের পরিকল্পনা তৈরি করেছে। এতে পূর্ণমাত্রার যুদ্ধ নয়, বরং কয়েক সপ্তাহ বা মাস জুড়ে কয়েক হাজার সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এসব পরিকল্পনায় এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। সম্ভাব্য লক্ষ্য হিসেবে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ দ্বীপ এবং ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খাড়ক দ্বীপের নাম উঠে এসেছে। তবে এর পরপরই সম্ভাব্য হামলার আশঙ্কায় খাড়ক দ্বীপে প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, শাসন পরিবর্তনের লক্ষ্য পূরণে স্থল অভিযানের প্রয়োজন হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সাম্প্রতিক কোনো প্রতিবেদনে ইসরায়েলের সরাসরি অংশগ্রহণের ইঙ্গিত না থাকায় যুক্তরাষ্ট্রে কিছু সমালোচনা তৈরি হয়েছে। অনেকের ধারণা, এই যুদ্ধে মার্কিন সেনাদের ঝুঁকি বাড়ছে, অথচ সংঘাতটি মূলত ইসরায়েলের স্বার্থের সঙ্গে বেশি সম্পর্কিত। বর্তমান সংঘাতে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং 300 জনের বেশি আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরানের ভূখণ্ড দখল করে ধরে রাখার চেষ্টা করলে এই ঝুঁকি আরও বাড়বে। জনমত জরিপেও যুদ্ধের প্রতি সমর্থন সীমিত দেখা গেছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটি সহ বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই সংঘাতের বিরোধিতা করছেন। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল পুরোপুরি অনুপস্থিত নয়। যুদ্ধের শুরুতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি হরমুজ প্রণালী ও আশেপাশের দ্বীপগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্যও দিয়েছে দেশটি। তবুও সরাসরি স্থলযুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা খুব কম বলেই ধারণা করা হচ্ছে, কারণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির কারণে ইসরায়েল নিজ সীমান্তেই বড় অংশের সেনা মোতায়েন রাখছে। অরিত্র বাসু, কালবেলা।